সবার কাছ থেকে প্রসব ব্যথা শুরু হয়ে গেলে মা বিদায় নেই রে, আর বলে প্রাণের স্বামী রে তুমি আমারে মাফ করে দিও। সবার কাছ থেকে বিদায় নেয়। শ্বশুর শাশুড়ি কি বলে, তোমাদের বাড়িতে আইসা খেদমত করতে পারি না, তাই আমাকে বদদুয়া দিন না, মাফ করে দিন। এই ভাই কলসকে কলস রক্ত প্রবাহিত করে বেহুশ হইয়া মা আমাকে দুনিয়ার চেহারাটা দেখা। 3 নাম্বার, আমার একমাত্র খাবার মার বুকের দুধ। এই জন্য আমি 2টা বছর মাকে ঘুমাইতে দেই না, রাত নাই দিন নাই। যখন আমার ক্ষুধা লাগছে তখনই আমি কান্না করছি। কথা বলেন ঠিক কিনা? মা কাঁচা ঘুম ভেঙে আমাকে খাওয়াই, আর আমি যেহেতু আমার খাবার লিকুইড ছিল, পানি দুধ, যখন তখন মার কোল পেশাব করে ভাসাই দিত। কথা বলেন ঠিক কিনা? মা কোনদিন বিরক্ত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই 3টা ধাপের মধ্যে বাবার কোনো অংশদারিত্ব নাই। কথা কি বুঝাইতে পারলাম? 3টা ধাপের মধ্যে বাবার কোনো অংশদারিত্ব নাই। কনসিভ করা এটা মার কাজ, প্রসব করা মার কাজ, 2 বছর দুধ খাওয়ানো এটা কার কাজ? এই জন্য আল্লাহ কোরআনে কারীমে মার কথা 3 বার বলছেন, আল্লাহর নবীও মার কথা 3 বার বলছেন। সুবহানাল্লাহ। মা কি দামি না বেদামি? আরো জোরে বলে। কোরআন হাদিসের কোথাও নেই আল জান্নাতু তাহতা আকদামিল আবা, বাবার পায়ের নিচে জান্নাত। হাদিসে আসছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে। কথা কি আমার বুঝতেছেন? শীতে কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, 11:30টায় দোয়া করে দিলে চলবে তো? কথা কান না, আর আগে মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আপনাদের এই আশা বসা, এই শীত সবগুলো কবুল করে জান্নাতের ভাইসালা করে দেন, আমিন বলেন। তাইলে মা সবচাইতে দামি। আর যেই জিনিস বাজারে বেশি দামি হয় এটা রাস্তাঘাটে খোলা থাকে। কোন? স্বর্ণের দোকান, ডায়মন্ডের দোকান, হীরামণি মুক্তার দোকান খোলা থাকে না, গ্লাসের ভিতরে শাটার, গ্লাস, লকার, ঠিক না? আপনাদের এই এলাকার ভাঙ্গারির দোকান অত কত গ্লাসের ভিতরে থাকে। ভাঙ্গারির দোকান রাস্তার মোড়ে মোড়ে ধমাধম ফালায়, এরপরে সময় মতো বিক্রি করে ফেলায়, ঠিক না? এই পর্যন্ত শুনছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে রায়পুরা এলাকার, হেমেজের কান্দি এলাকার কয়েকটা ভাঙ্গারির দোকানে দুর্দর্শ ডাকাতি হয়েছে? কথা কয় না, একটা তো হয় নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোন স্বর্ণের দোকানে তো ডাকাতি হয় না। হ্যাঁ, বুঝেন? কারণ চোরামিয়া জানে, ডাকাইত্যা জানে যে একটু স্বর্ণের নিতে পারলে লালের লাল দামি। আর ভাঙ্গারির দোকানে যদি কখনো ডাকাতি হয়েও যায় তাহলে চেক করলে বোঝা যাবে যে ডাকাতি করছে তারসিরা। কথা বলে, এটা কি তারসিরা? তারসিরা না হলে এই এলাকার থেকে 1 ট্রাক মাল আনলোড করে যদি ঢাকায় নিয়ে যায় অথবা সিলেট, চট্টগ্রামে, তার ভাড়া কমপক্ষে 10,000, বিক্রি হবে 5,000। লাভ কত হইল? 5,000 লাভ হইল। তাহলে তারসিরা না হলে এই ডাকাতি করবো? কথা কয় না। এখন এই ভাঙ্গারির মাল রাস্তাঘাটে ওপেন খোলা, দেখবেন কুকুরের স্বভাব হলো একটু উঁচা জায়গা পেলে এটারে টয়লেট বানায়। কথা কয় না। কুকুর আইসা এখানে পায়খানা করে, বিড়াল আইসা পেশাব করে, আর ট্রাক গেলে তো ধুলাবালি হাতিয়া দিয়া যায়।
স্বর্ণ মুক্তা হীরামণি, এরা যদি কয় আমার মালিক কত জালেম, আমার এই লকারের ভিতরে ঢুকাই রাখছে, একটা বার আলো বাতাসে নিয়া সব স্বর্ণ হীরামণি মুক্তা যদি মিছিল করে থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎ টুকে কথা কয় না যে আর বদ্ধ করে থাকবো না। বাঙালি ভাই কি সুন্দর আলো বাতাস খায়, কথা কয় না, কি সুন্দর থাকে। বাঙ্গারির মালকে শুধু আলো বাতাস খায় না, কুকুর বিড়ালের পেশাব পায়খানাও খায়। স্বর্ণের গায়ে কি কোনোদিন এক রত্তি বালো ধুলাবালি পড়ছে? ধুলাবালির কণা লাগছে কেন? এটা এমন জায়গাতে, যে জায়গাতে ধুলাবালি লাগে না। কথা বলেন ঠিক? ঠিক তদ্রুপ মা যেহেতু দামি, মা জাতি যেহেতু মানব গড়ার কারখানা, মা যদি নেককার হয় সন্তান নেককার হবে, সন্তান নেককার হলে সোনার মানুষ হবে, সোনার মানুষ হলে সোনার বাংলাদেশ। বিজাতিরা আমাদের দামি জাতি মা জাতিকে পর্দার থেকে বের করে দেওয়ার জন্য যত রকমের স্লোগান আছে, সব স্লোগান, যত রকমের লোভনীয় বিষয় আছে, সবগুলো দিয়ে এদের ইচ্ছা হলো আমার মা জাতিকে পর্দার থেকে বের করে দেবে। কথা বলেন ঠিক? কিন্তু কোরআনের বিধান হলো নামাজ যেমন ফরজ, পর্দাও জোরে বলে কোনো অংশে কম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله। আল্লাহ ডাক দিয়া কয়, রে মা জাতি, আমি আল্লাহ তোমাদেরকে দামি বানাইলাম, তোমরা হলো মানুষের কারিগর, মানুষ গড়ার ফ্যাক্টরি, সুতরাং তোমরা পর্দার ভিতরে থাকবা। রে তোমার সন্তান দুনিয়াতে যারা আসবে এরা হবে নেককার। এ ভাই দেখবেন অনেক পরিবারে ছোট ছোট বাচ্চাগুলো মা বাবা যখন যায় নামাজে দাঁড়ায়, ওই ছোট বাচ্চাগুলো সাথে সাথে যায় নামাজে দাঁড়ায়। মা রুকু দে রে, মা সিজদা দে, বাচ্চাটাও তার সাথে সাথে রুকু সিজদা দে। কারণ ওই বাচ্চা মার পেটে থাকা অবস্থায় মা সিজদা করেছিল, নামাজ পড়েছিল, রুকু করেছিল, ওই পেটে থেকে সে নামাজ শিখা বানাইছে। যে মা পেটে সন্তান নিয়ে সিনেমা দেখে, টিভির সামনে বসে নাটক দেখে, আল্লাহর কসম ওই মার সন্তান কোনোদিন ভালো হবে না। ওই মার সন্তান সন্ত্রাস আর ডাকাত হবে। কথা বলেন ঠিক কিনা? ওই শিরের মতো বদমাশ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়ে, মুসলমান নারীরা, المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها। একজন নারী পয়গম্বর কাজ যদি চারটা কাজ করে, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো পড়ে, রমজান মাসের রোজা যদি রাখে, লজ্জা স্থানকে যদি হেফাজত করে, স্বামীর আনুগত্য যদি স্বীকার করে নেয়, আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওই নারীর ইন্তেকালের সাথে সাথে জান্নাতের সমস্ত গেট তাকে ডাকতে থাকবে। আসো, তোমার জন্য লালায়িত, তোমার জন্য আমরা আকাঙ্ক্ষিত, যে গেট দিয়ে ইচ্ছা সেই গেট দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর যে নারী বক্কার হয়, সাজগুজ করে রাস্তায় বের হয়, মেকআপ করে রাস্তায় বের হয়, একটা বেহায়া নারী আমার 10টা যুবকরে নষ্ট করে। আর আস্তে জি কর, যারা বোরকা পরে পর্দা করে রাস্তায় বের হয়, সাধারণত তাদেরকে কেউ উত্তক্ত করে।
কেন? বোরকাটা হলো ইজ্জতের প্রতীক, নিরাপত্তার প্রতীক। কোরআনে সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এ পয়গম্বর, আপনার পত্নীগণকে, মুসলমান নারীদেরকে আপনি বলে দিন গো, এরা যদি বিশেষ কারণে বাহিরে যায়, ইমার্জেন্সি প্রয়োজনে যদি বাহিরে যায়, ইসলাম তাকে নিষেধ করবে না। ইসলাম বলে না বন্দী হয়ে ঘরে, কিন্তু শর্ত হলো শালীন পোশাক পরে যদি যায়, পর্দা মেনটেন করে যদি যায়। আল্লাহর কসম, আল্লাহ ডাক দিয়া বলেন, যতক্ষণ পর্যন্ত ওই নারী তার ঘরে ফেরত না আসবে, গন্তব্যের মধ্যে পৌঁছে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ যার জিম্মাদার হয় তাকে কেউ উত্ত্যক্ত করতে পারবে। সম্মানিত সুধী, আজকে আমাদের প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো আসল জায়গাতে আমরা হাত দিই না।